হেই গাইস, সুরাজ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মহানবমী, মায়ের বাসন্তী মায়ের আজকে মহানবমী। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো সবসময়। আর আজকে দিন থেকে মন খারাপ হয়ে যায়, কেন এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন থাকে, সবারই মন খারাপ হয়ে যায়। আসলে আমারও মন খারাপ হয়। তো কিছু করার নেই, মাকে যেতেই হবে। আবার আসছে বছর আবার হবে। তো সেই ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো সবসময়, ভালোবাসা দিও। সেই জায়গায় চলে এসেছি, আর হচ্ছে বটতলা, এখানে আমরাও বসে থাকি। আর সেই জায়গায় চলে এসেছি, এরপর ওই জায়গাটা আমরা যাবো। চলো সেই জায়গাটা যাওয়া যাক। সেই জায়গায় চলে এসেছি আমরা, মায়ের কাছে যাব। তো দেখো, ব্লগটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। আমাদের রান্না হচ্ছে সরস্বতী পুজোয় ঢাক বাজায়, আর কার্তিক পুজোয় ঢাক বাজায়। এরা 3 জন থাকে। বাসন্তী মাতা আমাদের শ্রীরামচন্দ্র সেবাশ্রমে এবছর নিয়ে 12তম পুজো। 12 বছর ধরে চলছে একভাবেই, যেভাবে আরম্ভ করা হয়েছে সেইভাবেই আমরা শুরু করছি। আরম্ভ হওয়ার আগের যে প্রজন্ম থেকে ছিল অশোক বলি, তার উপরে অনেকেই ছিল, তারা সব শুরু করেছিল। আমরাও ছিলাম প্রথম থেকেই, এখনো আছি। তার মধ্যে আমাদের মধ্যে কিছুজন নেই, যারা গত হয়েছে সেই জন্য। কারণ আমাদের কিন্তু হাল ধরে সেটা যেটা উদযাপন বালসুন্দর সেবাশ্রমে একটা প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে 26 অগ্রহায়ণ 1416, ইংরাজি 12ই ডিসেম্বর 2009। মানে এই মন্দিরের প্রতিষ্ঠা, মানে মন্দিরটা প্রতিষ্ঠা। আমার নাম সুকুমার হাতে। আজকে মহানবমী, আর এখানে প্রতি বছরই বাসন্তী পূজা হয়। আমরা সবাই আছি। আমি এই রামকৃষ্ণ আশ্রমেরই দীক্ষিত, সংসার থেকে দীক্ষা নিয়েছি। তো খুবই ভালো লাগে প্রতি বছর আসতে। আমরা এমনি মাঝে মাঝে প্রার্থনা করতেও আসি, সকালে আসা হয় না, বিকালের দিকে আমরা আসি। খুব ভালো লাগে, সব এখানে লোকজন যে সবাই আসে, সবাই একসঙ্গে মিলিত হয়, এটাও ভালো লাগে। গুরুদেবরাও আসেন, মহারাজজিরাও আসেন। হ্যাঁ, এই আর কি মানে চলছে। মাসিদুর মায়ের পুজো তো খুবই ভালো। আগে আগে আমরা ছোটবেলায় আমাদের যেখানে মানে বাপের বাড়ি ছিল দেখেছি, এখানে প্রথমে তখন হতো না, কিন্তু এখন এইটাও এনারা উদ্যোগ নিয়ে এই আশ্রম থেকে করছেন। খুবই ভালো লাগে, খুবই ভালো। আমার নাম তনুকা সরকার, দিবাকরবাটি বাড়ি আমার। বাসন্তী পূজা আসছে রামকৃষ্ণ মিশনে, এবং প্রত্যেক বছরই আমি আসি, এবং স্বামীজির বক্তব্য থাকে। সপ্তমী, অষ্টমী, নবমী, আজকে অন্নভোগ ছিল, এখানে খেতে এসেছিলাম। 50 টাকা করে কুপন ছিল। আর সন্ধ্যেবেলা তো পুজো হয়, ফাংশন হয়। হ্যাঁ, স্বামীজির বক্তব্য থাকে, বাচ্চা শিশুদের নাচ থাকে, এবং 4টে দিন ভালোভাবেই কাটে আনন্দে এখানে। বরাবর এসে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এই যত বছর হচ্ছে এই বাসন্তী পুজো, মা অন্নপূর্ণা পুজো, এবং রামকৃষ্ণ মিশনে ভালো লাগে আমার। রামকৃষ্ণ মিশনের সঙ্গে সাথে আমি যুক্ত। এমনি আদার্স সবাই এখানে লোকজন আছে, আমার ফ্যামিলিও আছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে এই খাওয়া দাওয়ার একটা অন্নভোগটাও খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হলো, খাবার খেলাম, নিরামিষ ভাত তরকারি। আবার পুজো হচ্ছে। হ্যাঁ, এখন পুজো হচ্ছে, রাত্রেবেলায় অনুষ্ঠান হয়। হ্যাঁ, প্রায় 9টা-10টা পর্যন্ত অনুষ্ঠান হয়, অনুষ্ঠানেও আসি বাসন্তী পুজো, এবং আমার খুবই ভালো লাগে। আমার নাম সুভাষিস কুন্ডু, ইন্দাস, দেওয়ার বাড়ি। আজ বাসন্তী মায়ের পুজোতে এসে খুবই ভালো লাগলো, মনোরঞ্জকর, এত সুন্দর সাজানো হয়েছে এই দৃশ্যটা। আপনারা এলেও খুব ভালো লাগবে। এখানকে এসে স্বামীজির কাছে, স্বামীজি হলেন আমাদের দেশের এমন একজন মানুষ যিনি মানুষের মধ্যেও ভগবানকে দেখতে পাওয়া যায়। উনি এমন একটা মানুষ। তো ওনারই এই দরবারে আমরা আজকে এসেছি। আপনারাও আসুন, আপনাদের খুবই ভালো লাগবে। বাসন্তী মায়ের পুজোর সাথে স্বামীজির দর্শন, এটা একটা রোমাঞ্চকর ঘটনা, যেটা দর্শনের জন্য আপনারা হয়তো অনেকজনের অপেক্ষা করে আছেন। আসবেন, সবাই মিলে দেখা করে যাবেন। বাসন্তী মায়ের পুজো, বাসন্তী মা হচ্ছে একটু দুর্গার রূপ, যেটা আপনাদেরকেও ভালো লাগবে। এবং দুর্গার প্রতিমা এখানে দেখার পর আপনাদের মনের মধ্যেও তার জন্য যে সত্যাটা আছে সেটা আবারও জেগে উঠবে। এখানে এসে আপনারা একটা আনন্দ উপভোগ করতে পারবেন, যেটা মনকে খুব নিস্তেজ করে রাখে এবং রিল্যাক্স দিতে সাহায্য করে। থ্যাংক ইউ। আমার নাম সুদীপা মাঝি, তাহারপুর। থ্যাংক ইউ। আজকের দিনটা হচ্ছে
আমাদের রামকৃষ্ণদেবের বাৎসরিক পূজার একটা অনুষ্ঠান, আর তার সঙ্গে তো বাসন্তী পূজা আজকে 4 দিন। আমার নাম অচিন্ত চক্রবর্তী, আমিও কমিটির একজন মেম্বার। ধন্যবাদ বলার জন্য। মা বাসন্তী মায়ের পুজো হচ্ছে, তো সেই ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। মায়ের বাসন্তী মায়ের পুজো অন্ন ভোগ খাওয়ানো হচ্ছে। সমস্ত রকম আইটেম রয়েছে, ভাত ডাল সবজি সমস্ত রকম জিনিস রয়েছে, আর বসানো হয়ে গেছে। আর কিছুক্ষণ পর মায়ের প্রসাদ দেওয়া হবে। মায়ের বসন্তী পুজো আজকে নবমী, মায়ের বসন্তী পুজো উপলক্ষে আজকে মহানবমী। হ্যাঁ, তো বসানো হয়ে গেছে, এবার পাতা বিতরণ করা হবে। তো 50 টাকা বিনিময়ে কুপন দিয়ে খাওয়ানো হচ্ছে। 600 মতন আমাদের নিমন্ত্রণ আছে, সকলের পোশাক খেলে 600 লোকের আমাদের আইটেম করা আছে, 600 লোক খাবো। এই 600 লোকের আমাদের প্রস্তুতি নিচ্ছি আমরা এখানে দিয়ে মায়ের ভোগের জন্য আছে। নবমীর দিনে ভোগ প্রদান হচ্ছে দুপুরের দিনে 50 টাকা কুপন হিসেবে। হ্যাঁ, 600 লোকের প্রসাদ দিয়ে হচ্ছে এখানে। আজকে আমাদের শ্রী শ্রী বাসন্তী মায়ের মহানবমী, সেই মহানবমী উপলক্ষে প্রায় 600 জনের প্রসাদ বিতরণের আমরা ব্যবস্থা করেছি এবং সুষ্ঠুভাবেই সে সম্পন্ন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এটা চেষ্টা করেছি যে মায়ের নিরামিষ ভোগের একটু ব্যবস্থা করে তাদেরকে আহারাদি করে ব্যবস্থা করা। প্রতি বছরই হয়, প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে। আমার নাম সুমন্ত রজক। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, মায়ের কৃপায় সবাই ভালো থাকবেন। মায়ের প্রসাদ বিতরণ দেওয়া হচ্ছে, মায়ের ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে। সবাই এখানে সেটা বসে পড়েছে অলরেডি, তো ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে। আর এদিকেও চেয়ারে বসে পড়েছে, ঠাকুরের প্রসাদ সব খাওয়ানো হচ্ছে। আর প্রতি বছর না, এবছরও হয় এখানে ঠাকুরের প্রসাদ খাওয়ানো, ভোগ খাওয়ানো হয়, প্রতি বছর খাওয়ানো হয়। তো এবছর যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।